বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন একজন সেতী রোগী আসলেই কি খেতে পারবে না? আপনি এখন কনফিউশন হয়ে গেছেন। আপনার সেতী আসলে আপনি কি খেতে পারবেন না? কেউ বলে দুধ খেতে পারবেন না, কেউ বলে মাছ খেতে পারবেন না, কেউ বলে রেড মিট খেতে পারবেন না, কেউ বলে সামুদ্রিক মাছও খেতে পারবেন না। আসলে আপনি কি খেতে পারবেন না? এই নানান ইনফরমেশনে আপনার মাথা আউলিয়ে গেছে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে আজকে বলবো একজন ভিটিলিগো পেশেন্ট আসলে কি খেতে পারবে না। মূলত প্রশ্নটা হওয়া উচিত ছিল কি খেতে পারবে সবার আগে, কিন্তু আমাদের একটা নানান ইনফরমেশনের কারণে আমরা এত হতাশাগ্রস্ত হয়ে গেছি যে সবাই শুধু নেগেটিভটাই ভাবি। কি খেলে সবচাইতে ভালো উপকার হবে সেই প্রশ্নটা 2%, আর কি খেতে পারবো না এই কোশ্চেনটা হচ্ছে 98%। তো আপনি কি খেতে পারবেন না? আপনি কি খেতে পারবেন না? মোটা দাগে যদি বলি, আপনি টক জাতীয় খাবারগুলি খেতে পারবেন না, অতিরিক্ত টক, অতিরিক্ত মশলা। আপনি বেগুন খেতে পারবেন না, আপনি টমেটো খেতে পারবেন না, এগুলি আপনি খেতে পারবেন না। আর যদি এইটার ইন ডিটেলস আলোচনা চান, তাইলে আই বাটনে লিংক দেওয়া আছে, ভিডিওটা দেখে আসতে পারেন। আপনি কি খেতে পারবেন না একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক, অনেক অনেক সুখে রাখুক।